আলাইকুম। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ হতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার ফর্ম নির্ভুলভাবে আপনারা কিভাবে পূরণ করবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। এখন চলে যাব আমি মূল ভিডিওতে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে। এখন আমি এর ফর্ম কিভাবে পূরণ করবেন সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নং। এই নিয়োগ বিজ্ঞপ্তি নং মূলত স্মারক নং। ফর্মের ভিতরে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যে স্মারক নংটি দেওয়া আছে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন। এখানে দ্বিতীয় যে নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে আবেদনকৃত পদের নাম। এখানে আবেদনকৃত পদের নাম হবে মিটার রিডার কাম মেসেঞ্জার। এবং এখানে ৩ নম্বরে দেওয়া আছে পদের ধরন। এখানে পদের ধরন লিখবেন চুক্তিভিত্তিক এবং এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি স্ট্যাপলার দিয়ে আটকিয়ে দিবেন এবং সেই ছবিটি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। তারপরে ৪ নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম। এখানে বিজ্ঞাপনের সূত্র আপনারা চাইলে ওয়েবসাইট লিখতে পারেন কিংবা বিভিন্ন পত্রিকায় যেখানে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই নামটি আপনারা দিয়ে দিবেন। এখানে প্রকাশনার তারিখ, নিয়োগ বিজ্ঞপ্তিতে যে তারিখটি দেওয়া আছে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন। এখানে আবেদনকারীর পূর্ণ নাম বাংলায় লিখবেন এবং এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন। এখানে জন্ম তারিখ আপনার নিজ যার যে জন্ম তারিখ সেটি লিখবেন এবং সেটি পরীক্ষার সনদ এবং নিবন্ধন অনুযায়ী লিখতে হবে। এখানে মাতার নাম লিখবেন। তারপর ৯ নম্বরে যে এটা রয়েছে সেটি হচ্ছে বয়স ২৩/৯/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়সটি এখানে লিখে দিবেন। এখানে পিতার নাম লিখে দিবেন এবং এখানে ধর্ম যার যে ধর্ম সেটি লিখে দেবেন এবং এখানে জাতীয়তা অবশ্যই বাংলাদেশে লিখবেন। এখানে নিজ জেলা যার যে জেলা সেটি লিখে দেবেন। এখানে নিজ মোবাইল নাম্বার দিতে হবে। এখানে বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে বিবাহিত দিবেন এবং অবিবাহিত হলে অবিবাহিত দিবেন। তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কোনো কোটায় সুবিধাপ্রাপ্ত হলে সেটি অবশ্যই টিক দিয়ে দিবেন। এখানে স্থায়ী ঠিকানা দিতে হবে। এখানে গ্রাম দিবেন, এখানে ডাকঘর দিবেন, এখানে উপজেলা দিবেন, এখানে জেলা দিবেন। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে যে ঠিকানায় প্রার্থী নিয়োগপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা আপনারা এখানে গ্রাম বসিয়ে দিবেন, ডাকঘর বসিয়ে দিবেন, উপজেলা বসিয়ে দিবেন এবং জেলা বসিয়ে দিবেন। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে পোস্টাল অর্ডার নং বা পে অর্ডার নং। ২০ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে পোস্টাল অর্ডারের মূল্য এবং ইস্যুর তারিখ। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিবরণ। এখানে উত্তীর্ণ পরীক্ষার নাম, আপনি এসএসসি পাস হলে এসএসসি দিবেন এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। এখানে সিজিপিএ বিভাগ বা চেন দিতে হবে এবং কত সালে আপনি সেই পাস করেছেন সেই বছরটি দিতে হবে। তারপরে আপনার ইন্টার পরীক্ষা থাকলে সেটি দিবেন এবং সেটা কলেজের নাম, বিভাগ এবং প্রাপ্ত সিজিপিএ বসিয়ে দিবেন এবং পরীক্ষার বছর দিয়ে দিবেন। জেএসসি পরীক্ষাটা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রাক্তন ও বর্তমান চাকরির কালানুপাতিক বিবরণ। এখানে আপনারা যদি আগে কোনো চাকরিতে যোগদান দিয়ে থাকেন সেটি বসাতে হবে এবং যদি না থাকে সেটি দেওয়া যাবে না। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রার্থী সম্পর্কে জ্ঞাত ২ জন দায়িত্বশীল ব্যক্তির পরিচয়। এখানে আত্মীয় ব্যতীত ২ জন ব্যক্তির পরিচয় দিতে হবে। তারপর এখানে তারিখ বসিয়ে দিবেন এবং এখানে আপনার স্বাক্ষর দিয়ে দিবেন। তারপর আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে প্রবেশপত্র। এখানে প্রবেশপত্রে প্রথমে একটি ছবি এখানে পিন দিয়ে আটকে দিবেন এবং সেই ছবিটি অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। এটি কিন্তু অফিস কর্তৃক প্রণীত। এখানে আপনারা হাত দিবেন না, আপনারা যেটি পূরণ করবেন সেটি হচ্ছে এখানে আপনি পদের নাম লিখবেন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এবং এখানে আপনার নিজের নাম দিবেন এবং যে ঠিকানায় আপনার প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন। সো আপনারা দেরি না করে দ্রুত এই আবেদন ফর্মটি পূরণ করে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দিন। আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।